কি ভাবছেন কোনো বিয়ের দাওয়াতের মাঝখানে এসে কথা বলছি আপনাদের সঙ্গে? আসলে তা নয়। আশপাশে যাদেরকে দেখছেন, যে প্যান্ডেলটা এখন দেখছেন, এটি সুবিধা বঞ্চিতদের জন্য মেজবানের আয়োজন করা হয়েছে। সেই মেজবান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এই মুহূর্তে আমি আব্দুল্লাহ জুবাইর রয়েছি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। যাদেরকে এখন টেবিলে দেখছেন, যে খাবার দেখছেন, এই খাবারগুলো সেসব সুবিধাবঞ্চিত মানুষের জন্য যারা কিনা বছর কিংবা বছরের পর বছর এ ধরনের খাবার তারা দেখতে পান না, খেতে পান না, সেই মানুষগুলোর জন্য। আর এই খাবারটি পেয়ে তাদের যে অনুভূতি, তাদের মুখে যে উচ্ছ্বাস, তাদের চোখে মুখে যে আনন্দ, সেটা আমরা দেখতে পেয়েছি। তাদের সঙ্গে কথা বলে সেটা আমরা জানতে পেরেছি। সে বিষয় নিয়ে তাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে এই বিশেষ এবং মহতী একটি উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি যে যারা পারি ফাউন্ডেশন রয়েছে তারা কিন্তু আয়োজন করেছে, এবং তারা এই মুহূর্তে দুটি সেক্টরে ভাগ করে তারা কিন্তু খাওয়াবে। এবং প্রথম যে সেক্টর, সেই খাবার শুরু হয়েছে, এবং এখানে যে মেজবানি খাবার সেটা কিন্তু দেখতে পাচ্ছেন বোরহানি রয়েছে, রয়েছে রোস্ট, রয়েছে কাচ্চি, এবং পাশাপাশি কিন্তু একটি করে কাবাব টিকা রয়েছে, এবং টিকা কাবাব যেটাকে বলা হয় সেটা কিন্তু রয়েছে। এটার সঙ্গে সালাদ তো রয়েছেই। এবং এইখানে যারা আসলে আছে তারা আসলে খেতে পেরে কতটুকু আনন্দ কিংবা উচ্ছ্বাস লাগছে সেটা একটু জানবার চেষ্টা করব। সবশেষ এত ভালো খাবার কবে খেয়েছেন? এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। সপ্তাহে একদিন। হ্যাঁ, সপ্তাহে একদিন এরকম খাবার খেতে পারেন? কে খাওয়ায়? জনগণে খায়। জনগণে খাওয়ায়। আপনি নিজে কখনো খেতে পেরেছেন এরকম খাবার কিনে? খেতে পারেন না। আজকে এখানে এসে এই খাবারটা পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। আমি একটু আপনার সঙ্গে জিজ্ঞেস করবো যে এই যে এরকম একটা ভালো খাবার হঠাৎ করে এরকম দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে বিয়ের মতো আয়োজনে, ভেবেছেন কিনা এরকম কখনো? এরকম ভেবেছেন কখনো খেতে পারবেন? না, এরকম ভাবেননি? কোনোদিনও ভাবিনি। এবার খাওয়ান জীবনও পাইনি। না। আজকে এখানে এই খাবারগুলো পেয়ে কি মনে হচ্ছে যে সবগুলো খেয়ে ফেলবেন? সুন্দর, খুব সুন্দর প্রয়োজন করছে। কতটুকু খেতে পারবেন? কি মনে হচ্ছে যে অনেকদিন পরে এরকম একটা ভালো খাবার পেয়েছি, সবগুলো খেয়ে ফেলবে এরকম মনে হয়? যেটুক না গে এইটুক খামো। হ্যাঁ, আমি যেটুক না গে আমি এইটুক খামো। আমরা কথা বলছিলাম যারা আসলে এখানে ছিন্নমূল মানুষ রয়েছেন, সুবিধাবঞ্চিত মানুষ রয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন তাদের পোশাক আশাক থেকে শুরু করে তাদের যে খাবারের ধরন, সেটা বলে দিচ্ছে আসলে তারা কবে শেষ খেতে পেয়েছেন এই ধরনের খাবার। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। আঙ্কেল, আপনার সঙ্গে একটু কথা বলবো। এই যে খাবারটা খাচ্ছেন, এরকম ভালো খাবার সবশেষ কবে খেয়েছেন মনে আছে কি? এরকম খাবার খান না, মানে একটু ভালো ভালো খাবার খেয়েছেন কিন্তু এত ভালো খাবার খান? ভালো লাগছে, অনেক ভালো লাগছে। হ্যাঁ। এরকম খাবার খেতে চান? হ্যাঁ, এরকম খাবার খেতে চান? মানে আরো ভালো খাইমু খাবেন? হ্যাঁ। আজকে কি মনে হচ্ছে যে এত ভালো খাবার খেয়ে সব খেয়ে ফেলতে পারবেন? আলহামদুলিল্লাহ, আমরা নামাজ পড়ে দোয়া রাখবো। হ্যাঁ, যারা খাওয়াছে এখন নামের উপরে দোয়া রাখবো। আল্লাহ ভালো রাখবো। কোন খাবারটা বেশি ভালো লাগছে? কোনটা কি খাবার এটা জানেন? কোনটা কি খাবার? গোস্ত। গোস্ত? কিসের গোস্ত? এই যে গরু গোস্ত লাগে। গরু গোস্ত। আর কি কি দিছে আপনাকে? মুরগি আদি মুরগি দিছে। মুরগি দিছে? এটাকে কি বলে? মুরগির এই খাবারটাকে কি বলে জানেন? আমরা তো করতে পারি না বাবা। জানেন না? না। আচ্ছা, কি বললেন আন্টি? এটাকে কি বলে? রোস। আপনি জানেন? হ্যাঁ। কিভাবে জানেন? এই খাবারটা খেয়ে কেমন লাগছে আপনার কাছে? ভালো লাগছে। ভালো লাগছে। ওই সবশেষ কবে খেয়েছিলেন আপনি? আপনি কবে খেয়েছিলেন সবশেষ? ঈদের পরের দিন খাইয়েছি, বাইশতে আর মাইয়ের বিয়ে। এরপর আর খাননি? দর্শক, কথা বলছিলাম আসলে সুবিধা বঞ্চিত মানুষগুলোর সঙ্গে যারা এখানে অপেক্ষমান রয়েছেন। তারাও আসলে এই সেক্টরের পরে তারা খাবেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। এক সেক্টর খাচ্ছে, আপনারা অপেক্ষা করছেন খাওয়ার জন্য। কেমন লাগছে আসলে এই ধরনের খাবারের আয়োজন? ভালো লাগছে। কি মনে হচ্ছে এখানে এসে যে খাবার দেখে কি মনে হচ্ছে যে এরকম খাবার আসলে সবশেষ কবে খেয়েছিলেন মনে আছে কি? সব খাবার ভালো লাগছে, সবাইকে খাওয়াচ্ছেন, এটা আমাদের জন্য খুবই একটা আনন্দ। এরকম ভালো খাবার সচরাচর খেতে পান আপনারা? জি না, খেতে পারেন না। তো সবশেষ কবে খেয়েছিলেন মনে আছে?
খেয়েছি। মানে এই তো কিছুদিন আগে তো ঈদ গেল, ঈদেও কি এত ভালো খাবার খেতে পেয়েছেন কিনা? খেয়েছি। কি মানে কিভাবে আপনারা নিজে কিনে খেয়েছিলেন নাকি অন্যরা খাইছে? খেয়েছি, আমাদের আলোকিত পথে থেকে খাওয়াচ্ছে। মানে অন্য মানুষের আয়োজনে খাওয়া হয়েছে আপনাদের? জি। দর্শক শুনছিলেন এবং একটু আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসবো যেখানে আসলে খাবারগুলো, যেখান থেকে খাবারগুলো সার্ভ করা হচ্ছে সেই জায়গাটা একটু দেখাতে চাই। এখানে রয়েছে বোরহানি রয়েছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে কাচ্চির আয়োজন কিন্তু করা হয়েছে এবং একই সঙ্গে জর্দা ভাত রয়েছে, পাশাপাশি মুরগির রোস্ট রয়েছে, সালাতের আয়োজন করা হয়েছে এবং টিকা যেটি রয়েছে সেটিও কিন্তু এখানে রাখা হয়েছে। একটু কথা বলবো আঙ্কেলের সঙ্গে। বলেন, এ ধরনের মানুষকে এত ভালো খাবার খাওয়াতে পেরে কেমন লাগছে আপনার? আসলে আপনি এখানে খাবারগুলো সার্ভ করছেন, দিচ্ছেন, কেমন লাগছে আসলে খাওয়াতে পেরে? ভালো, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। কেন এত ভালো লাগছে? ভালোর কারণ আছে, আপনি যে আইটেম সুন্দর, দেখতে সুন্দর, খাইতে সুন্দর। এত এত ভালো খাবারগুলো এই ধরনের মানুষকে খাওয়াতে পেরে ভালো লাগছে। তারাও মানুষ, আমরা মানুষ। তারা তো সচরাচর এই ধরনের খাবারটা খেতে পায় না। তারা তো খেতে পারে না দেখে তাদের জন্য এই আয়োজনটা করা হয়েছে। আর এই আয়োজনের শরিক হতে পেরে আপনার কাছে ভালো লাগছে? ভালো লাগছে। আমরা সবশেষে একটু কথা বলবো যারা আসলে আয়োজনটি করেছে তাদের সঙ্গে এবং তাদের কাছ থেকে জানবার চেষ্টা করব যে এরকম আয়োজনের আসলে কেন চিন্তা ভাবনা। একটু আপনার কাছ থেকে জানতে চাইবো এই যে আয়োজনটা এবং এই ধরনের চিন্তা ভাবনা কেন মাথায় আসলো? আসলে এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে ঢাকা শহরে প্রতিদিনই বহু আসলে বিয়ে শাদী থেকে বড় বড় প্রোগ্রাম হয়, কিন্তু এই প্রোগ্রামে কারা দাওয়াত পায়? দাওয়াত পায় হচ্ছে যারা গণ্যমান্য ব্যক্তি, আত্মীয় স্বজন এরা। কিন্তু এই শ্রেণীর মানুষরা কখনোই কেউ দাওয়াত দিয়ে এদেরকে খাওয়ায় না। এই মানুষদের ভাগ্য জোটে যখন অনুষ্ঠানের শেষে উচ্ছিষ্ট যে খাবার, সেটাই তাদের ভাগ্যে জোটে। আমাদের কাছে মনে হচ্ছে এই মানুষগুলোকে আমরা এই দাওয়াত দিয়ে, যেমন অন্যরা যেরকম দাওয়াত করে খায়, সেরকম বিয়ের খাবার খায়, বিয়ে শাদীর বা অন্য প্রোগ্রামের খাবার খায়, আমাদের কাছে মনে হচ্ছে এই মানুষগুলোর রেশারটা আমরা পূরণ করি। আমরা ওদেরকে এইভাবে, কারণ এই মানুষদের মধ্যে আছে ভিক্ষুক আছে, রাস্তার ভিক্ষুক আছেন, যারা পথশিশু ওরা আছেন, যারা মানে বস্তির একদম মানে প্রান্তিক মানুষ তারা আছেন। এই সব কম্বিনেশন দিয়ে আমরা এই অনুষ্ঠানটা সাজিয়েছি ইনশাল্লাহ। কিন্তু এখানে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি, গেট দিয়ে যখন তারা ঢুকছে ফুল দিয়ে তাদেরকে বরণ করা হচ্ছে একটা বিষয়, কিন্তু তাদের একটা কার্ড কিন্তু ছিল, ইনভাইটেশন কার্ড। এটা আসলে কিভাবে আপনি যাচাই বাছাই করলেন, কাদেরকে করলেন? আমরা প্রায় 7-8 বছর যাবৎ আমরা কিন্তু এই ধরনের মানুষের নিয়ে কাজ করি। আর উত্তরাতে আমরা কিন্তু প্রত্যেকটা বস্তি চিনি, প্রত্যেকটা পকেট জানি, কোন মানুষের কি অবস্থা, কি আর্থিক অবস্থা, এটা আমরা কিন্তু জানি। তো সেইটা দেখে আমাদের পূর্বের অভিজ্ঞতা, আর আমরা যেহেতু পুরো রমজান মাস সেম টাইপের কাজ করেছি, ইফতার বিতরণ করেছি, সেহরি বিতরণ করেছি, সেটা আমাদের জানা আছে কোন মানুষগুলোর কি অবস্থা, কোন বস্তির কোন পকেটটার অবস্থা কি। তো সেটার ভিত্তিতেই আমরা এই লিস্টটা করেছি এবং সেই অনুযায়ী আমরা তাদেরকে দাওয়াতপত্র দিয়েছি। কারণ বিয়ে শাদীতে অনেকে দাওয়াতপত্র পায়, এরা তো দাওয়াতপত্র পায় না। তা আমরা সেজন্য ওদেরকে সেই দাওয়াতপত্রটাও দিয়েছি, যেন সে দাওয়াতপত্র নিয়ে দাওয়াত খেতে আসে, সেই পিলটা দেওয়ার জন্য দাওয়াতপত্রটা দেয়। আর ফুল দিয়ে, যেহেতু সে আমাদের আজকে গেস্ট, সম্মানিত গেস্ট, আমরা চেষ্টা করেছি তাকে অতিথির সেই সম্মানটা দেওয়ার জন্য, যতটুকু সম্মানিত আমরা তাকে করতে পারি। আজকের জন্য তারা হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্মানিত অতিথি। সেটা সেই হিসেবে বলতে পারি ইনভাইটেশন কার্ডটা আসলে যাচাই বাছাই নয়, এটা শুধুমাত্র একটা ফিল দেওয়ার জন্য, যে বিয়ের দাওয়াতে যেমন একটা কার্ড পায় সবাই শুভেচ্ছা, এরকম আসলে এটা কিছুটা যাচাই বাছাই বলতে আমরা যে সিলেক্টেড মানুষদেরকে দাওয়াত দিয়েছি, আমরা চেয়েছি ওই মানুষগুলোই খাক। মানে ওইটা যদি আমরা না করতাম, দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা নির্দিষ্ট সংখ্যার কিন্তু আয়োজন করেছি, সেই সংখ্যাটা আমরা কোনোভাবেই এটাকে মানে সঠিকভাবে এই প্রোগ্রামটা আমরা চালাতে পারতাম না। কারণ কি কিছু সচ্ছল মানুষ কি ঢুকে যেত, এরকম একটা বিষয়। অবশ্যই, যেহেতু খাবারের প্রতি অনেকেরই কিন্তু দুর্বলতা আছে। আমরা এই প্রোগ্রামগুলো করতে গিয়ে দেখেছি অনেক সচ্ছল মানুষ আছেন, দেখা যাচ্ছে খাবার প্রোগ্রাম হচ্ছে খেয়ে নেই না, ফ্রিতে পাইলে কে না খায়, এরকম একটা ভাব কিন্তু অনেকের মধ্যেই আছে। কিন্তু আমরা এই মানুষদেরকে যেহেতু স্পেসিফিক করতে চেয়েছি, যার কারণে আমরা ওই দাওয়াতপত্রের দিকে ঘেটেছি আর কি, যেন এই মানুষটাই আমাদের টার্গেট, যারা তারাই যেন খায়। আর সব সময়ের আয়োজনে কি এরকম মেজবানি থাকে নাকি কোনো খাবারের ভেরিয়েশন আছে আলাদা? ভেরিয়েশন আছে, মেজবানি এটা আসলে যেহেতু এই খাবারটা একদম অনেক এক্সপেন্সিভ, যেহেতু খাবার এই এক্সপেন্সিভের বাজেট আমাদের থাকে না। আমাদের একজন আমেরিকা প্রবাসী, আমাদের মোহাম্মদ রহমান বাবু ভাই, তো উনিও আমাদের সাথে আছেন, আজকের আর্থিক সহযোগিতা উনি করেছেন। আমরা এই ধরনের প্রোগ্রাম আমরাও করি, অনেকের আর্থিক অনুদানও আমরা করি। তো কেউ যদি, আপনাদের মাধ্যমে জানাতে চাই, কেউ যদি চান যে এই ধরনের গরিব মানুষ যারা ভালো খাবার খেতে পারে না, কিন্তু মানুষ তো
এ ধরনের মানুষকে কেউ যদি খাওয়াতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা শতভাগ স্বচ্ছতা বজায় রেখে আমরা চেষ্টা করব তাদের অনুষ্ঠানটা করিয়ে দেওয়ার। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই মানুষদের সেবা করা, এই মানুষদের খাওয়ানো। যিনি খাওয়াইতে চান তিনি প্রচার প্রসার যাই চান, আমাদের অসুবিধা নাই, আমরা এই কাজটা করে দিতে চাই। একদম সবশেষ জানতে চাইবো ছোট্ট কথায়, এইটার আয়তন কতটুকু এরিয়ার মধ্যে আপনারা এরকম আয়োজন করছেন, নাকি বাংলাদেশ ব্যাপী এটা করেন? আমরা আমাদের ফরমালি দুইটা এলাকায় হচ্ছে আমাদের কার্যক্রম ফরমালি চলে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে নোয়াখালীতে। তো ঢাকাতে আমরা বিভিন্ন এলাকায় আমরা যাই, সেই সব এলাকায় আমাদের কার্যক্রম চলে। মূলত আমাদের বেশিরভাগ কার্যক্রম চলে উত্তরা আঞ্চলিক ভিত্তিক, কারণ যেহেতু উত্তরা যেগুলো আধুনিক শহর আপনারা জানেন, ওই যে বাতির নিচেই অন্ধকার থাকে। তো যেখানে যত বেশি আধুনিক শহর তার সারাউন্ডিংয়ে মানে আধুনিকতা আসলে কি, আমরা মানুষটা যত পস্ট লাইফ লিড করি, এই পস্ট লাইফ লিড করার জন্য এক শ্রেণীর মানুষ আছে যারা ওই সার্ভিসগুলো দেয়, তোরা ওনাদের কাছাকাছি থাকে, কিন্তু ওই মানুষগুলো একদম অন্ধকারেই থাকে। তো ওই মানুষদের উত্তরা যে পরিমাণ, উত্তরাতে সবচেয়ে বেশি সার্ভিস দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমাদের অফিস উত্তরা বা আমাদের সারাউন্ডিংটা উত্তরা। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমরা একজন আয়োজকের সঙ্গে এবং তার কাছ থেকে জানবার চেষ্টা করেছিলাম এখানকার সবশেষ, এবং যেটা বলছিলাম যে আসলে মেজবানের আয়োজন করা হয়েছে সুবিধা বঞ্চিত মানুষের জন্য, এবং সেটি উত্তরায় হয়েছে আয়োজন, এবং সেই আয়োজনের সবশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য জানানোর জন্য কিন্তু যুক্ত হয়েছিলাম আমি আব্দুল্লাহ জুবাইর। এবং আশপাশে যে মানুষগুলো দেখছেন তাদের যে উচ্ছ্বসিত এবং তাদের যে আনন্দ চোখে মুখে, সেটা কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। এ ছিল সবশেষ আপনাদের